আমার পোলাপানে ঈদ যায়, কোরবানি যায়, তবু একটা চকলেট আমার পোলাপানদের সীমাও কিনে দেয় না, টুইও কিছু দেয় না। পরে আসে এইভাবে না মানুষের কাছ থেকে চাই আছে আমি এই ইয়েছি পোলাপানদের খাওয়াইছি। আমার এইভাবে জীবন গেছে বুঝছেন। তারপরে রাস্তায় নামছি, তাও মানুষ কত জানে কত কত ভাই সেটাই শিকার হয়ে নিয়ে যায়। কোনো প্রতিবাদ তো করিনি, করবো কার সাথে আমি প্রতিবাদ? আমার তেমনই নাই যে আমি প্রতিবাদ করবো। আমি এইভাবেই চলবার লাগছি। এখন আপনারা যদি আমার দেয় কিছু ধরেন বলেন তো কত আছে? মিশা কথা কয়ে পরে এসে বিয়ে করছে, মাইয়ে হয়েছে। মানে সেই আপনার স্বামীর অন্য ঘরে? আর আপনার ছেলে মেয়ে 5 জন? এরপরে অন্য জায়গায় বিয়ে করে সেখানে মেয়ে হয়েছে একটা? হ্যাঁ, একটা মাইয়ে হয়েছে। আচ্ছা, সে এই জায়গায় খায়। আমার শ্বশুর শাশুড়ি তো মনে একটা ই দেন, আর উল্টে বিলে আমার এসব দরকার। আর এতদিন পোলাপান নিয়ে কেউ বাসা ভাড়াও দেবে না, আমি কি করব? পরে মানুষের বাড়ি কাজ করে মেলা না খাইয়ে কেউ থাকছি, তো কে জানবার দিই নেই যে আমি না খাইয়ে আছি, এবার পোলাপান না খাইয়ে আছে। বুঝছেন, আপনারা বিশ্বাস করলেই করেন, না করলেও করার কিছু নাই। এটা সত্যি ঘটনাই। পরে মানুষের বাড়ি কাজ করে সংসার চলে না, পরে নিজেই রাস্তায় নামলাম। কি করব? দেখি যে এক ফুলে তোমার পেট চালাই, তোমার পোলাপানের বাঁচাইতে হবে, ডাইল ভাত করে খাইতে হবে পোলাপানরে। তখন আর কি এই রাস্তায় আমি নামছি। বুঝছেন, কত কষ্টের জীবন। আল্লাহ, মানে ঈদ যায়, কোরবানি যায়, তবু একটা চকলেট আমার পোলাপানদের সীমাও কিনে দেয় না, টুইও কিছু দেয় না। পরে আসে এইভাবে না মানুষের কাছ থেকে চাই আছে আমি এই ইয়েছি পোলাপানদের খাওয়াইছি। আমার এইভাবে জীবন গেছে বুঝছেন। তারপরে রাস্তায় নামছি, তাও মানুষ কত জানে কত কত ভাই সেটাই শিকার হয়ে নিয়ে যায়। কোনো প্রতিবাদ তো করিনি, করবো কার সাথে আমি প্রতিবাদ? আমার তেমনই নাই যে আমি প্রতিবাদ করবো। আমি এইভাবেই চলবার লাগছি। এখন আপনারা যদি আমার দেয় কিছু ইয়ে দেন, তাই আমি ভাষা হারাই ফেলছি আপনার কথা শুনে। কি সান্ত্বনা দেন এটা আপনি ধরেন, বলেন তো কত আছে? 3, 4, 5, 6। জোরে জোরে গণেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। এই টাকাটা দিয়ে আপনি কি করবেন? একটা ব্যবসা করতাম। ব্যবসা? এই অল্প টাকায় তো ব্যবসা করতে পারবেন না। সাধারণ কি ব্যবসা করবেন? কি করবো কোন করাম? আমি আপনাকে চাই যে আপনি এই যে মানুষের কাছে চাওয়াটা বন্ধ করে আপনি আপাতত এটা দিয়ে ছোট একটা ব্যবসা শুরু করবেন। আর আমাদের এই ভিডিও দেখে যদি কেউ আমাদের সাথে অ্যাডজাস্ট হয়ে সহযোগিতা করতে চায়, তাহলে ইনশাল্লাহ আপনার সুন্দর একটা ব্যবসা আমরা প্রতিষ্ঠান খুলে দেবো ইনশাল্লাহ, যাতে আপনি ঘরে বসে সুন্দর করে একটা পরিবার চালাইতে পারেন, সেরকম সুব্যবস্থা ইনশাল্লাহ আমরা করে দেবো। ঠিক আছে? আর আর আমার এই ভিডিও দেখে যদি আমাদের দর্শক শ্রোতা যারা আছে, ঠিক আছে, তারা যদি প্রচুর পরিমাণে শেয়ার করে, তাহলে এই ভিডিও থেকে যত টাকা ইনকাম হবে আমি ইনশাল্লাহ এটাকেও আপনাকে দিয়ে দেবো। ঠিক আছে? হ্যাঁ, একটু খুশি হন। আচ্ছা, আরেকটা কথা, দিনদার ভাইদেরকে আবদার করি, আজকে 20 রমজান মাসে তো অনেকের অনেক টাকা পয়সা থাকে। এই রমজান মাসে জাকাতের টাকা থাকে, বিভিন্ন রকমের টাকা পয়সা থাকে। যদি আমরা একটু একটু করে আমাদের এই বোনটার পাশে দাঁড়াই, তাহলে মনে হয় না এরকম কষ্ট থাকবে। আর এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো যে আমাদের আশেপাশে আরো অনেক মানুষ এরকম কষ্টে আছে, আমরা তাদের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ। আর বিশেষ করে আমাদের এই বোনটা যেন আর রাস্তায় না নামে, আর কষ্টের জন্য আর এরকম কষ্টের জন্য জীবন না কাটে। এই জন্য আমি আমার ইচ্ছা থেকে যতটুকু পারছি আমি সহযোগিতা করার চেষ্টা করছি। সবাই যদি আমরা একটু একটু করে এগিয়ে আসছি, তাহলে হয়তো এই মানুষটার দুর্দশা দুঃখ থাকবে না ইনশাল্লাহ। একটু মেহেরবানি করে যদি 1 টাকা না দিতে পারেন, তাহলে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে অন্ততপক্ষে দিন, যাতে সদকা জারিয়া হিসাবে আপনার আমল নামায় সব লেখা থাকে।
আল্লাহ তাআলা কবুল করুক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনি আপনার মূল্যবান মতামত লিখে যাবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। পরবর্তীতে ভিডিও আসার আগ পর্যন্ত আমাদের সাথে থাকুন।